এদে ভাই খেজুরের গাছ। তাই তো রে, এবার শীতে খেজুরের রস কিন্তু খাওয়া হয়নি, এবার কিন্তু খাইতে হবে। চল মার দিকে। চ চ। রে ভাই, রস তো খাবো, গাছও তো উঁচা, হাতও তো পাবো না, খাবো কিভাবে? তুই চিন্তা করিস না, আমি বসবো আর ঘাড়ের উপরে তুই উঠবি, আজকে রস খেয়ে যাবো। ঘাড়ে উঠ। এদের ভাই এক মগ পুরো একদম রস হয়ে গেছে, খাইলি আমি আগে। আবে হামাল লেগে তুই কিন্তু আমি রাজি করে নিচ থেকে, আমি আগে উঠবো না। আবে আমি নিচ থেকে ধরে রাজি, হামাল লেগে তুই। কিরে বাবা, কার গাছে উঠেছি? কার গাছের রস খাচ্ছি? গাছ লাগে কয়েছি, রস খাচ্ছি, ফের গাছ আলাকে কইতে হবে। কইতে হবে না, মানে দেখতে তোরে আল্লাহর পাঠা বাপের কাছে রস খাচ্ছি। মাথা দিয়ে উপরে গেলে আছে। এই কি হচ্ছে, কি হচ্ছে? এই 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 কি হচ্ছে? আমি ভাই দেখেন তো মারছে ভাই, বাপের কাছে রস খাইছে। এই এই কি হচ্ছে? আপনি কহেন কি হচ্ছে? আমার গাছে রস খাইবে, হাগে কইছি কি তোমার গাছে রস খাইবে, তোমায় কইতে হবে। এই কার গাছ রে? কে জানি কার গাছ, চাচার মনে হয়। আল্লাহর পাঠা তুই কি কইলি কি তোমাকে কইতে হবে? আমার গাছে রস খাবি। শুনেন, আপনি ওকে মারেন না, ওকে কেন মারছেন? ওর দোষ লাই তো, দোষ হলো ইয়ার এই নিচে আছে, আর দোষ এই ওকে উঠালছে গাছে। ও এবার বুঝতে পেরেছি। এই তুমি নামো, নামো, নেমে যাও। না মারবে না, তুমি নামো। না না তুমি নামো, নামো, নামো। থাকে একটু ধরে না, মুতলেন না গাছে। নাম আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম, তাকে মারিয়েন না ভাই, আস্তে আস্তে নাম। নাম তারপর তো বিচার করছিস। আচ্ছা ভাই কয়েন তো, গাছে তো দুন্না মেলে চড়ে রস পেরেছে, তো আপনি ইয়াকে খালি মারছেন, ওকে কেন কিছু কহেন না? আরে ভাই একে মারবো না কেন, ইয়ারই তো দোষ। এই যদি ওকে সাহায্য না করতো, ওই জীবনে গাছে উঠতে পারতো। এ সাহায্য করেছে বলে তো এই গাছে উঠতে পেরেছে। ও এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, ওই রস চুরি করেছে, আপনি ওকে সাহায্য করেছেন, এজন্য সব দোষ আপনার। এরকম ভাবে সামনে যে ভোট আসছে, আমরা যদি খারাপ মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করি, সে যত অন্যায় কাজ করবে আমাকে তার গুণহালিতে হবে, যেহেতু আমি তাকে ভোট দিয়ে চুরি করাতে সহযোগিতা করেছি। এ রস পাড়ার মতন। যাক, আপনার ব্রেন খুব সুন্দর, আসলে এর দোষ। তো এবার বুঝতে পেরেছেন? এই সাহায্য না ভুল করলে জীবনে করেছি। উঠতে পারতো না গাছে। ভুল করেছি জি ভাই, ভুল করেছি। হ্যাঁ, তো আপনারা আর এরকম ভাবে আর চুরি করবেন না রস। আর কথা হচ্ছে, একটা শিক্ষণীয় বিষয় এই যে, আমরা যখন ভোট দিব, ভালো মানুষকে, কে সমাজের উন্নয়ন করবে, দেশের কে ভালো কাজ করবে, এরকম যোগ্য নেতা দেখে আমরা সিল মারবো নাকি? তো আজ থেকে আমরা এই অন্যায় কাজ ছেড়ে দিন নাকি? ঠিক আছে, তো ঠিক আছে সব ভাই, তাহলে মাফ করে দেন। হ্যাঁ ইনশাআল্লাহ, এবার মতো তোমাকে মাফ করে দিলাম। এরপর থেকে ভবিষ্যতে এই কাজ ভুলও করবে না, কাউকে খারাপ কাজে মানে সাহায্য করবেন না, এক কথায়। ঠিক আছে? এই শর্ট ফিল্মটির মাধ্যমে আমরা এটি মেসেজ দিতে চেয়েছি জাতিকে, যে আপনি যদি একটি ভালো কাজে কাউকে সাহায্য সহযোগিতা করেন, সেটারও প্রতিফল পাবেন। কাউকে যদি মন্দ কাজে আপনি সাহায্য সহযোগিতা করেন, সেটারও পাপের ভাগীদার আপনাদেরকে হতে হবে। হ্যাঁ ভাই, ঠিক তেমনই এটি ভোটের ক্ষেত্রেও আপনি যদি একজন চাঁদাবাজ, একজন সন্ত্রাসী, একজন মাদক কারবারিকে ভোট দেন, তাহলে সে নির্বাচিত হওয়ার পরে তার যতগুলো গুনাহ হবে, সেই গুনাহগুলো আপনার খাতাতেও জমা হতে থাকবে। এবং আপনি যদি একজন সৎ, যোগ্য এবং ভালো মানুষকে নির্বাচিত করতে পারেন, তাহলে সে যতগুলো ভালো কাজ করবে, আপনার আমল নামায় সেই নেকিগুলো যোগ হতে থাকবে। সূরা নিসার 85 নম্বর আয়াত আপনারা ভালোভাবে পড়লে এই বিষয়টি আরও সুন্দরভাবে জানতে পারবেন।